আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গতকাল রাতে পথি তার বাবা আর ভাইয়ের সাথে এখানে বেশ অনেকটা সময় খেলাধুলা করেছে আর সব কিছু এলোমেলো করে রেখেছে। তবে রাতে কেন যেন আমার আজকে আর ভালো লাগছিল না। তো সেই কারণে আমি আর কোনো কিছু না গুছিয়েই শুয়ে পড়েছিলাম। ভেবেছিলাম সকালে উঠে গোছাবো। তো এখন সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা খেলে ঠিকই, কিন্তু এলোমেলো করে যেটা সেটা আর কেউ ঠিক করে না। যে যার মতো শুয়ে পড়েছে। আর এখানে গাছটাতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম। এই গাছটাতে তো প্রতিদিন পানি দেওয়া লাগে না, তাই একটু দিয়ে নিলাম আর কি। আর রাতে আলু ভাজি কেটে রেখেছিলাম ফ্রিজে, সেটারই পানি ঝরিয়ে নিচ্ছি। আসলে আজকে আমার বুয়া আসবে না, তো টুকিটাকি কাজ রাতে এই কারণে আমি গুছিয়ে রেখেছিলাম যেন সকালে আমার আর কোনো ঝামেলা না হয়। তো আলু ভাজিটা এখানে বসিয়ে দিচ্ছি। আলু ভাজি আর রুটি আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ। প্রথি যে এত ছোট, সেও বলে আলু ভাজি খাবো। আলু ভাজিটা তাদের দুই ভাই বোনেরই অনেক বেশি পছন্দ। প্রয়াস অনেক ছোটবেলা থেকেই আলু ভাজি পছন্দ। ও আবার সব কিছু খায় না, তো একবার ওকে নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম, তখন সেখানে ও কোনো কিছু না খুঁজে আলু ভাজি খুঁজছে। ও ভেবেছে যে আলু ভাজি হলে একটু খেতে পারবে আর কি, যে কারণেই ওটা খুঁজেছিল। আর এই তো নিত্যদিনের মতো নিজের জন্য একটু গরম পানি করে নিচ্ছি, কারণ গলার অবস্থা খুবই খারাপ। পানিটা নিয়ে আমি একটু বারান্দায় যেয়ে বসেছিলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ঠান্ডা ছিল, বাতাস হচ্ছিল। আর দুপুরের পরে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, যে কারণে বৃষ্টি থেমে যাওয়ার পরে বাতাসটা চলে গেছে আর এত পরিমাণ রোদ উঠেছে আর গরম পড়েছে যা বলার নয়। তো এর মাঝে আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। প্রয়াস প্রথির জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি খাবো না, তো ওদের দুই ভাই বোনের 3টা রুটি হলেই হয়ে যায়। প্রথি তো একটার বেশি কখনোই খায় না, আর প্রয়াসও 2টার বেশি খায় না। তো এই তো প্রথমেই আমি প্রয়াসকে নাস্তাটা দিয়ে নিলাম আর নিজের জন্য একটু নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমি ডিমের সাথে 1 চামচ পরিমাণ ওটস দিয়ে ভেজে নিয়েছি, একটু গ্রিন টি আর 2টা খেজুর। এই হচ্ছে আজকে সকালে আমার নাস্তা ছিল। আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছিলাম। রান্নার ভিডিওটা আজকে আর শেয়ার করিনি। বিকেলে আমি আর প্রথি একটু বাইরে গিয়েছিলাম আর প্রথির হাত ছেড়ে দিয়েছি যেন একটু ব্যালেন্স করে হাঁটতে পারে। ও আসলে আমার হাত ধরে হাঁটে, তো সব সময় আমার হাতের উপর নির্ভরশীল। ওর নিজের ব্যালেন্সটা তৈরি হচ্ছে না, যে কারণে এখন একটু ফাঁকা রাস্তা আছে, তো আমি ওকে ছেড়ে দিয়েছি যে আস্তে আস্তে হাঁটুক, তাহলে ওর একটু ব্যালেন্স আসবে আর কি। আর সেও নিজে হাঁটতে পেরে বেশ খুশি, কিন্তু বারবার পেছনে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে, কারণ একা তো কখনো হাঁটে না। বাইরে থেকে আসার সময় কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। সব কিছু আমি একটু অল্প অল্প পরিমাণে এনেছি, কারণ এই ফলগুলো আমি ছাড়া আর কেউ খাবে না, আমাকেই খেতে হবে সবগুলো। তো বেশি করে আনলে নষ্ট হবে, যে কারণে অল্প স্বল্প নিয়ে এসেছি। এগুলো ফুরালে আবার আনা যাবে। আর এখন ফলের গায়ে এই সাদা সাদা ছত্রাকগুলো দেখলে আমার আর খেতে ইচ্ছা করে না, মনে হয় অতিরিক্ত ফরমালিনের কারণে এরকম হয়েছে। তো যে কারণে খুবই খারাপ লাগে খেতে, তারপরও আনি, খেতে তো হবে। আর আমি টুকটাক কিছু শপিংও করেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করি। আসলে শপিংয়ের উদ্দেশ্যে কিন্তু বাইরে যাইনি, গিয়েছিলাম টেলার্সে কিছু জামা কাপড় বানাতে দিতে। তো আসার সময় শাড়ির দোকান চোখে পড়লো, একটু ঢুকে পড়লাম, কারণ শাড়ি তো আমার দুর্বলতা। তো যাওয়ার পরে এই সফট বাটিকের শাড়িটা খুব পছন্দ হয়ে গেল, সেটাও নিয়ে এসেছি। এই শাড়িটা আমি নিয়েছি মূলত একটা জিনিস টার্গেট করে, যে ঈদে যেহেতু বাড়িতে যাব আর ঈদের দিন সকালে শ্বশুরবাড়িতে তো টুকটাক রান্নাবান্না করাই লাগে। যতই কাজ না করি তারপরে ঈদের দিনটা কিছু না কিছু করার চেষ্টা করি। এই জন্যই পাতলা শাড়িটা নিয়ে এসেছিলাম। এটা পরে কিন্তু ইজিলি কাজ করা যাবে, কষ্ট হবে না। আর 2টো নূপুরও নিয়ে এসেছিলাম সাথে, একটা হচ্ছে রূপার নূপুর আর একটা হচ্ছে ইমিটেশন। রূপার নূপুরটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, সিম্পলের মধ্যে একদম সিম্পল, কারণ সব সময় পরে থাকার জন্য ভারী কিছু কিন্তু ভালো লাগে না। আমি চেয়েছিলাম প্রথির জন্যও নিতে, কিন্তু এত সিম্পল নূপুর আবার ছোট বাচ্চার ভালো লাগবে না। আর যে ইমিটেশনেরটা নিয়েছিলাম এটাও আমার ভালো লেগেছে, পরা যাবে যে কোনো সময়। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।